আজ করব চিংড়ি মাছ নারকেল দিয়ে ভুনা। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আমি প্রথমেই কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে দেওয়ার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দেওয়ার পরে এটা একটু হালকা ভাজা ভাজা করার পরে আমি এটার মধ্যে অল্প একটু পানি দিয়ে দিব, যাতে করে পেঁয়াজটা না পুড়ে যায়। তো পানি দিয়ে দেওয়ার পরে আমি এটার মধ্যে মশলাগুলো দিয়ে নিচ্ছি, যে মশলাগুলো লাগবে। হলুদ গুঁড়ো দিয়েছি 1 চামচ, মরিচের গুঁড়ো দিয়েছি আধা চামচ এবং লবণ দিয়েছি পরিমাণ মতো। এটা দিয়ে দেওয়ার পরে খুব ভালোভাবে কষানোর পরে আমি আর কি চিংড়ি মাছটা দিব। তো তার আগে আমি দেখিয়ে দিচ্ছি আমি আরও কী কী রান্না করব। বেগুন, আলু, চিংড়ি মাছ দিয়ে ঝোল করব। আর এগুলো হচ্ছে পটলগুলো কুচি কুচি করে কাটা আছে, ওটা ভাজি করব। আর এই যে চিংড়ি মাছ, দেখুন চিংড়ি মাছটা আমি ওই মশলাটা হওয়ার পরে মশলার মধ্যে সবটুকু চিংড়ি দিয়ে দিব। এখানে আমি চিংড়ি নিয়েছিলাম 10 থেকে মনে হয় 12-13টার মতো। আর এটা হচ্ছে নারকেল, এই নারকেলটাও দিব চিংড়ি মাছের মধ্যে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, ভাতটা মোটামুটি হয়ে গেছে। তো এই যে এখন হচ্ছে গিয়ে মশলার মধ্যে আমি চিংড়ি মাছগুলো দিয়ে নিচ্ছি। মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। তো সব চিংড়িগুলো দিয়ে আমি নাড়াচাড়া করে দেব ভালোভাবে, যাতে করে মশলার মধ্যে সব চিংড়ি মাছগুলো একসাথে খুব ভালোভাবে রান্না হয়ে যায়। তো কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো এই হচ্ছে কি আমার রান্না আজকের। চিংড়ি মাছটা হচ্ছে হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব নারকেল। ওটা আমি একটু ব্লেন্ড করে নিয়েছি। তো ব্লেন্ড করে নেওয়ার পরে এটা আমি পুরোটুকুই নারকেলের মধ্যে দিয়ে দিলাম এবং এটা অনেক অসাধারণ হয়, আপনারা ট্রাই করতে পারেন। বেশি কিন্তু মশলার কোনো প্রয়োজন হয় না এটা রান্না করতে, খুব অল্প মশলায় খুব দারুণ একটা রেসিপি হয়ে যায়। আর এটার আমি কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম এটার মধ্যে 2টা, ওটা আমি ভিডিও করতে ভুলে গেছি। তারপরে আমি ধনেপাতা দিয়ে দিলাম ওপর দিয়ে ওঠানোর আগে আগে। তো এই তো ধনেপাতা দিয়ে দিলাম। আর ধনেপাতা দিলে চিংড়ি মাছটা খেতে খুব ভালো লাগে, ওটাও করে দিলাম। আর এই তো দেখুন কি দারুণ হয়েছে আমার চিংড়ি মাছের কালারটা। আর এটা রান্না খুব মজাও হয়েছে আলহামদুলিল্লাহ। আশা করি সবাই ট্রাই করবেন। আর ট্রাই করলে অবশ্যই আমার কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, পিকচারও দিতে পারেন। আর এই তো আমার রান্না মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এটা আমি এখন ঢেকে একটু রান্না করব কিছুক্ষণ। এই যে ঢেকে রান্না করার পর এটা ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এই তো আমার রান্না প্রায় শেষ। আর এরপরে আমি ভাজি বসিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ আর কাঁচামরিচ তেলে ভেজে আমি ভাজিটা দিয়ে ওটার মধ্যে হলুদ এবং লবণ দিয়ে দিয়েছিলাম। তো আজকের রান্না এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।